আসসালামু আলাইকুম বন্ধুরা, কিবা আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে অনেক বালা। তো আজকে আপনাদের মাঝে আমি হাঁসের মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে হাঁসের মাংস রান্না মানে জিভায় জল আসার মতো একটা বিষয়, বিশেষ করে শীতকালের ভিতরে। হাঁসের মাংসের ভিতরে যে এত এত মশলা লাগে আমি আগে জানতাম না। তো এবার প্রথম রান্না করে আমি তো অবাক হয়ে গেছি গে। তো এখানে আমরা প্রথমে ঘি দিয়ে নিলাম। ঘি দেওয়ার পরে আমরা সরিষার তেল দিছি। আস্তে আস্তে সব রকমের মশলা আমরা দিয়ে নিবো। অনেকগুলো মশলা আমি জীবনে নামও শুনি নাই। তো ওইগুলা দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করছি। হাঁসের মাংস আমি এই যে কারণে কই মাইসে এত পছন্দ করে কে, হাঁসের মাংস যে কেড়ে স্বাদ হয় এটা আমি আজকে বুঝবার পারছি। মেলারি মশলা দিল আস্তে আস্তে, এখন সব বাটা মশলা দিতেছে। এখন সব কিছু দিয়ে নাড়া চাড়া নেব। কি কি মশলা মানে দিল আমি আসলে কহাই নাই, আমি খালি ভিডিও করছি বলকে খারই থাকে। তো এনে সবই কষান নাকবো, কষায় হাইরে আবার লবণ দিতাছে, তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়া নিতাছে। তো রান্না আসলে অনেক মজার হয়েছিল, আমরা অনেক মজা করে খাইছি। এইবার শীতে কারা কয়টা হাঁসের মাংস খাইছো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর ভিডিওটা কারা কোন দিকে দেখতাছো অবশ্যই কইও। তো আঙ্গুর মশলা দেওয়া প্রায় শেষ। তো এখন আমরা সব কিছু মশলা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। তো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিয়ে একটু পানি দেন রাখবো, মানে গ্রেভি করার নিকে। তারপরে হাঁসের মাংস আস্তে আস্তে দিয়ে দিতেছে। দেখেন গাইস, হাঁসের মাংস অনেক সুন্দর করে দিয়ে দিতেছে গ্রেভিগুলোর মধ্যে। তারপরে সবগুলা দিয়ে সুন্দর করে নাড়াইছে আমরা রেডি করে হালাইছিলাম হাঁসের মাংস। তো এখানে প্রায় 12 জনের হাঁসের মাংস আছিল। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবার খাওয়া হয়েছে। তো এইভাবে কেরা কেরা হাঁসের মাংস রান্না করো অবশ্যই কমেন্টে জানাই দিও। তো ভিডিওটা তোমার কাছে কি বানাগলো অবশ্যই জানাইও। তো কেরা কোন থেকে ভিডিওটা দেখতেছো কমেন্টে জানাই দিও। দেখো আজকের পর্যন্ত এখানেই বিদায় নিতেছি। তো ভিডিওটা রান্নাটা আর কেমন হইলো তোমরা খায়া হেরে আমারে কইও। দেখে দেখো কত লোভনীয় লাগতাছে। আজকে এখানেই বিদায় নিতেছি। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।